ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 23 অক্টোবর। নিফটি ফিফটি আজকের জন্য ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা 25,800 রয়েছে। এছাড়া রেজিস্ট্যান্স রয়েছে 25,900 লেভেলে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 57,860, 850 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরের দিকে 58,250, 300 রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 82,200 লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরের দিকে 82,600 লেভেল রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। এছাড়া গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে গ্যাপ আপ ওপেনিং এর। আর ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে পজিটিভ নিউজ বলতে রিপোর্টের মাধ্যমে যেটা আমরা দেখছি, ইন্ডিয়া আর ইউএস এর ট্রেড ডিল, সেখানে যে 50% ট্যারিফ ইন্ডিয়ার উপর চাপ ছিল সেটা কমে 15 to 16%, কোথায় 50 আর কোথায় 15 থেকে 16% ট্যারিফ। তো সেক্ষেত্রে আমাদের যে এক্সপোর্টটা কমে গেছিল অনেকটা, তো সেটা আবার ইম্প্যাক্টেড হবে, মানে বাড়তে মানে বাড়বে আর কি। জিডিপি ইম্প্যাক্ট হবে সেক্ষেত্রে আমাদের মার্কেটের জন্য সেটা গুড নিউজ। এবার এই নিয়ে একটা পজিটিভ রিয়াকশন থাকা উচিত। আমরা যদি ইনফোসিস আর উইপ্রোর এডিআর দেখি সেক্ষেত্রেও আমরা সেখানে পজিটিভ দেখবো। ডক্টর রেড্ডিস এডিআরও পজিটিভ হয়েছে। তো আজকে তো মানে বেশ ভালো রকম একটা পজিটিভ মুভমেন্ট থাকা উচিত। এবার যদি গ্যাপ আপ ওপেনিং ওপেন হয়ে যায়, তো তারপরে খুব একটা আর টান বলে মনে হয় না, হয়তো সাইডওয়েজ কি একটু সাইডওয়েজ টু পজিটিভ থাকলো। কিন্তু যদি অনেকটা গ্যাপ আপ ওপেনিং না হয় তাহলে বাকি পজিটিভ মুভমেন্ট থাকতে পারে। প্লাস সেন্সেক্স এর এক্সপায়ারি হয়েছে, শুরু থেকে মুভ এক্সপেক্টেড। তো দেখা যাক কিরকম কি আজকে মুভমেন্টস দেয়। এছাড়া ইউএস এর ট্রাম্প তো জানিয়েই ছিলেন যে যদি রাশিয়ান অয়েলের ইম্পোর্টটা কাট না করা হয় তাহলে কোনো ট্রেড ডিলে উনি আসবেনই না, এরকম জানিয়েছিলেন। তো ইন্ডিয়ার ক্ষেত্রে এটাও নাকি শোনা যাচ্ছে যে রাশিয়ান অয়েলের ইম্পোর্ট কাট করবেন। আর ইউএস চেয়েছিল এগ্রিকালচারে এন্ট্রি করতে, তো সেটাও দেওয়া হচ্ছে, মানে নন জেনেটিক্যালি মডিফাইড ইউএস কর্ন, সোয়া মিল্ক এগুলোর যে ইম্পোর্ট ইউএস থেকে আসছে সেটা নাকি বাড়ানো হবে ইন্ডিয়াতে। সবই রিপোর্টের মাধ্যমে খবর। এবার অফিসিয়ালি সেটা পরে কি হবে সেটা দেখা যাক। কিন্তু তার জন্য মার্কেট তো আজকে পজিটিভলি রিয়াক্ট করারই কথা। আর যে যে সেক্টর গুলো হাইলি ইম্প্যাক্টেড হয়েছিল ট্যারিফ বাড়াবার জন্য, তো সেই সেক্টর গুলো আজকে লক্ষ্য রাখা থাকবে। মানে স্টিল, অ্যালুমিনিয়াম সেক্টর, মেটাল সেক্টর লক্ষ্যে থাকবে। জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টর, ডায়মন্ড সেক্টর এগুলো ইম্প্যাক্টেড থাকবে। তাছাড়া অর্গানিক কেমিক্যাল সেক্টর থাকবে, ভেহিকেলস পার্টস সেক্টর থাকবে, এগুলো বেশ ভালো করে আর কি ফোকাসে রাখবেন। আজকে কিরকম কি মুভমেন্ট দেয় টেক্সটাইল সেক্টর, এই সেক্টর গুলো থাকবে আজকে দেখার জন্য। এছাড়া যদি আমরা কোম্পানি বলি, রিলায়েন্সের ক্ষেত্রে আমরা দেখছি যে সোলার পাওয়ার জেনারেশন বিজনেসে আবার এন্ট্রি নিচ্ছে। তো সেক্ষেত্রে 1.5 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট রয়েছে। নেক্সট আমরা FY 2027 এর যে ফার্স্ট হাফটা, মানে সেটা পড়ে যাচ্ছে ধরুন পরের বছরের এপ্রিল থেকে এরকম বিজনেসটা করবে, মানে স্টার্ট করবে। তো সেক্ষেত্রে ফিউচারে গ্রোথের একটা ব্যাপার রয়েছে, তো আপনারা ফোকাসে রাখতে পারেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে। এছাড়া হিন্দুস্তান ইউনিলিভারের যে ম্যাগনামের ডিমার্জার, মানে আইপিও আসার কথা ছিল, সেটা একটু ডিলে হচ্ছে। আমেরিকান গভর্নমেন্ট যেহেতু এখন শাটডাউন রয়েছে, তো সেটা পরে আসবে কি আসবে সেটা দেখাতে হবে, সেটা দেখতে হবে এইটা। আর ওলার ক্ষেত্রে আবার একটা কন্ট্রোভার্সি, একজন মারা গেছেন। তো নোটে লিখেছেন যে ম্যানেজমেন্টের হ্যারাসমেন্টের জন্য তার কমপ্লেন রয়েছে। তো ওলাও প্রত্যেক ফোকাসে রাখবেন যে কিরকম কি আপডেট আমরা পাই এই নিউজের ব্যাপারে। এছাড়া আমরা গ্লোবাল মার্কেট যদি দেখি সেটা আমরা একটু নেগেটিভই দেখছি, নেগেটিভে ক্লোজলি দেখছি। তো ট্রাম্প আবার বলেছেন যে 100% না 155% ট্যারিফ চায়নার ইম্পোর্টস এর উপর মানে পড়বে আর কি। তো কেন উনি বলেন এরকম জানি না। আবার চায়না আবার রেয়ার আর্থ মিনারেলস বন্ধ করে দেবে, তারপরে আবার উনি ঘুরে যাবেন, ইউটার্ন নেবেন। অদ্ভুত ব্যাপার। তো সেই জন্য মেনলি কিছুটা নেগেটিভ রিয়াকশন আমরা দেখছি গ্লোবাল মার্কেটে। ইন্ডিয়ান মার্কেটে যে কিরকম থাকে, ইন্ডিয়ান মার্কেট ভালো রকম দেখার থাকবে। পজিটিভলি রিয়াক্ট তো করার কথা। এবার গ্যাপ আপে ওপেনিং হয়ে গেলে আহ, দেখা যাক কতটা কি মুভমেন্ট দেয়। এছাড়া টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, সেক্ষেত্রে আমরা মহড়া ট্রেডিং এর দিন আমরা 10% মতো উপরে উঠতে দেখলাম এটাকে। আজকে দেখা যাক কিরকম পারফরমেন্স থাকে। এছাড়া টপ গেইনার হিসেবে আমরা যে কোম্পানিগুলোকে দেখেছিলাম, বাজাজ ফিনসার্ভ, সিপলা, ইনফোসিস, জেএসডব্লিউ স্টিল, এক্সিস ব্যাংক, এগুলো টপ গেইনার ছিল মোহরা ট্রেডিং এ। আর ল্যাগ করছিল আর কি কোডাক ব্যাংক, আইসিআইসি ব্যাংক, এরা এশিয়ান পেন্টস, আল্ট্রাটেক এগুলো ল্যাগার ছিল। তো আজকে এগুলোরও কিরকম কি মুভমেন্ট থাকে সেগুলো দেখা থাকবে। এছাড়া গোল্ড আর সিলভারের মুভমেন্ট,
আজকে দেখার থাকবে, কারণ এই যে ইন্ডিয়ার ইউএসএ ট্রেড যে একটা পজিটিভ নিউজ, তো সেক্ষেত্রে গোল্ড রেট তো একটুখানি নিচে তো নামা উচিত। তো সেটা আজকে লক্ষ্য রাখবেন কিরকম কি থাকে। এছাড়া নিফটি 50 যে টার্গেট, সেটা নাকি মানে নেক্সট ইয়ারে 30,000 হতে পারে, তো এরকম একটা নিউজ রয়েছে। তো ইন্ডিয়ান মার্কেটের জন্য আবারও একটা পজিটিভ নিউজ। এছাড়া আরবিএল ব্যাংকের ক্ষেত্রে আমরা 9% ওদের মুভমেন্টস দেখলাম, তার কারণ এনবিজি ব্যাংকের কাছে মার্জার রয়েছে, সেটা পজিটিভ নিউজ, ওনারা ফোকাস রাখতে পারেন। ইয়েস ব্যাংকের রেজাল্ট রয়েছে, সেটা ফোকাস রাখতে পারেন। এছাড়া আরবিএনএল আমরা দেখছি 144 কোটি সাউথ সেন্ট্রাল রেলওয়ে থেকে অর্ডার পাচ্ছে, তো ফোকাসে রাখতে পারেন। এছাড়া আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্ষেত্রে 6% মুভ, বিসিবি ব্যাংকের ক্ষেত্রে 14% আগের আগের দিন মুভমেন্ট দেখলাম। তো ব্যাংকিং সেক্টরও আজকে নজরে রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট দেয়। তার সঙ্গে সঙ্গে স্টিল, আহ তার সঙ্গে সঙ্গে অর্গানিক কেমিক্যাল সেক্টর, জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টর, এগুলো সবই আজকে দেখার থাকবে, যেহেতু ট্যারিফ নিয়ে এরকম একটা পজিটিভ নিউজ আমরা মানে শুনতে পাচ্ছি আর কি। অফিসিয়ালি তারপর কি হয় সেটা আবার খবর পেলে দেখবো। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেট, মেনলি পজিটিভই থাকার কথা। দেখা যাক সেন্সেক্স এক্সপায়ারি কিরকম কি মুভমেন্ট দেয়। তো যাই হোক, আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিং বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।